আমার খেয়াতু খামারে দেশ ও দেশের বাইরে সকলকে স্বাগতম। ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে। আমি কানিস ফাতেমা চলে আসছি আমার বাগানে। আসসালামু আলাইকুম। আমার বাগানের আজকে আমি আমার আঙ্গুর ফল গাছের ভিডিওটা দেখাবো। এই যে দেখেন, এই ক্যারেটের উপর আমি আঙ্গুর ফল গাছটা আমি লাগাইছি বলতে কি, ময়লা পচা যে আমি ময়লা ফেলছি, সেই ময়লা থেকেই আমার এই চারাটা হয়েছে। হয়তো বা এখানে আঙ্গুর ফলে বীজ ছিল, সেই বীজ থেকে আমার এই আঙ্গুর ফলের চারাটা হয়েছে। যে দেখেন আমি কত সুন্দর মাচা বেঁধে দিচ্ছি আঙ্গুর ফলের চারাটা বাইয়ে দেওয়ার জন্য। আর মাশাআল্লাহ আমার পুরাটা মাচা, এই যে দেখেন আঙ্গুর ফলের গাছটা, এই যে লতাগুলো বেয়ে যাচ্ছে, এই যে আঙ্গুর ফলের লতা পুরাটা মাচার মধ্যে এই যে বেয়ে গেছে। আর হচ্ছে নিচে দেখেন, আমি আপনার দেখাই, এই ক্যারেটের মধ্যে অসংখ্য পরিমাণ চারা হয়েছে। এগুলা হচ্ছে আপনার তরমুজের চারা। আমি বাজার থেকে যখন তরমুজ কিনে আনি, তরমুজের বীজগুলো না অনেক বাড়তি বলতে কি পরিপক্ক ছিল বীজগুলো। সেই বীজটা আমি এখানে লাগাই দেওয়াতে আমার প্রতিটা ক্যারেটে প্রচুর পরিমাণ চারা হয়েছে। আমি যেই কয়টা বীজ আমি বুনছি, সেই কয়টা বীজ থেকেই চারা হয়েছে আমার এই দুটা ক্যারেটে। মাশাআল্লাহ আমার চারাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে। এখন এই চারা থেকে ফল আসে কিনা, এটাই হচ্ছে বড় কথা। যদি এই চারা থেকে ফল হয়, এটাই হচ্ছে সবচেয়ে একটা ভাগ্যের ব্যাপার। আর আঙ্গুর ফল গাছটা, এই যে মাশাআল্লাহ দেখেন কতটুকু পরিমাণ ঝোপালো হয়েছে আমার এই গাছটা। আর এই আঙ্গুর ফল গাছে কবে আঙ্গুর হবে সেই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, কোনো আইডিয়াই নেই। তো আঙ্গুর হলে বোঝা যাবে যে এটা কবে কখন আঙ্গুর হয়। আর এই পাশে আমি দেখি আমার করমচা গাছটা, দেখেন কি পরিমাণ আমার এই গাছটা ঝোপালো হয়েছে, আর কি পরিমাণ আমার গাছটাতে করমচা আসছে। মাশাআল্লাহ প্রচুর পরিমাণ আমার এই গাছটাতে করমচা আসছে। আমি গাছের ট্রিপস বলতে মুরগির লিটার, ময়লা পচা, এগুলোই হচ্ছে আমার গাছের খাবার। আর মাশাআল্লাহ প্রচুর পরিমাণ ফলন হয়েছে। আমাকে একজন কমেন্ট করছে যে তার গাছ নষ্ট হয়ে যায়, মরে যায়। হয়তোবা যদি গাছের গুঁড়িতে বেশি পানি পড়ে, বেশি পানি দেন, যদি গাছের গুঁড়ে ছেঁচা থাকে, সেই ক্ষেত্রেও আপনার গাছটা মরে যেতে পারে, ঢলে যেতে পারে। আর গাছের গুঁড়িতে পানি দিতে হয় আপনার এই যে পরিমাণ, দেখেন আমার গুঁড়িটা খুব একটা ভিজা না, খুব একটা শুকনা না, একদম যদি মাটির গুঁড়িটা শুকনা খড়খড়ে থাকে, গাছটাও আপনার ঢলে পড়ে, একটু ঝিমিয়ে যায় গাছটা। কিন্তু সেই ক্ষেত্রে ঝিমিয়ে যাওয়ার কোনো কারণ নাই, আমি পরিমাণ মতো গাছটাতে পানি দিই। তো আপনারাও আপনাদের গাছে পরিমাণ মতো পানি দিবেন, যেন গাছের গুঁড়াটাও যেন ছেঁচা না থাকে, আর হচ্ছে আপনার মাটিটাও যেন একদম ঝরঝরে খড়খড়ে না হয়ে যায়। এই যে আমার জামরুল গাছটা, করমচা গাছটা, আমি গাছটাকে কেটে কেটে একদম ঝোপালো করে রাখছি, বেশি আমি বাড়তে দেইনি, খুব একটা লম্বাও হতে দেইনি। এই যে আমি চতুর্দিকে ছাটিয়ে দিছি, গাছটাকে ছাটিয়ে দেওয়ার ফলে সুন্দর একটা শেপের মধ্যে আমি গাছটাকে নিয়ে আসছি। সেই শেপের ভিতরেই হচ্ছে আমার এই করমচাগুলো আসছে। আমার এই গাছটাতে হিউজ পরিমাণ করমচা আসছে। এই যে দেখেন আমি গাছটাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। আর ওই পাশে হচ্ছে আমার বড়ি গাছটা, তো বড়ি গাছে আবার প্রচুর ঝোপালো কাটা, তো ওই পাশে যাওয়া যাচ্ছে না কাটার কারণে। তো আমি এই পাশ থেকে আমি দেখাই আপনাদের। মাশাআল্লাহ আমার এই করমচা গাছটাতে খুবই সুন্দর ফলন আসছে। আমি একটু উপর থেকে দেখাই, উপর থেকে কেমন দেখা যায় সেটা তো বুঝতে পারি না। তো এই যে দেখালাম যতটুকু পারছি। তো এই ছিল আমার করমচা গাছ। আর তরমুজের বীজের যে ট্রিপসটা সেটাও শেয়ার করলাম, আপনারা কীভাবে চারাই করতে পারেন। আর বাজার থেকে চারা কিনতেই হয় না বা বীজ কিনতে হয় না, আমরা যে বাসায় যে ফলগুলো নিয়ে আসি, সবজিগুলো নিয়ে আসি, এগুলোর বীজ থেকে কিন্তু সুন্দর আমাদের চারা হয়ে যায়। তো আমাদের এক্সট্রা কোনো খরচই লাগে না। আমাদের ঘরে যে ময়লা পচা হয়, সেই ময়লা পচা কিন্তু ভালো মাটির কাজ করে। আর মাটিতে না গাছ নষ্ট করে, মাটিতে কোনো কিছু নাই। মেন হচ্ছে ময়লা পচা সবজি কুটাকাটি যত ময়লা আছে অবশিষ্ট যা পড়ে থাকে, এটাই হচ্ছে উত্তম গাছের খাবার, পারফেক্ট একটা সার। এই ছিল আমার গাছের ভিডিও, গাছের ট্রিপস। যদি আমার গাছের ট্রিপস ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেল একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।